জাহান্নামী হয় না। একটা মানুষ রোজা না রাখলে চিরকালের জাহান্নামী হয় না। একটা মানুষ হজ না করলে চিরকালের জাহান্নামী হয় না। কিন্তু একটা মুসলমান জেনে বুঝে যদি সুদের উপরে লিপ্ত থাকে আর তওবা ছাড়া মরে যায়, এই লোকটা চিরকালের জাহান্নামী হয়ে যায়। চিরকালের জাহান্নামী কথার ওজন বোঝার চেষ্টা করবে। তিন প্রকারের মানুষ চিরকালের জাহান্নামী হয়। এক নাম্বার কাফের। এক নাম্বার কি? এই জোরে বলেন, সবাই বলেন। এক নাম্বার কাফের। কাফের মানে কি? কাফের কাকে বলে? কাফের হচ্ছে যে আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, সে অস্বীকার করে, এই লোকটাকে কাফের বলা হয়। এই কাফের তো কাফের, কাফেরের ঠিকানা চিরকালের জাহান্নাম, ঠিক না? দুই নম্বরে মুশরিক। যেই লোকটা আল্লাহর সাথে শিরিক করে, অংশীদার বানায়, আল্লাহকে যেমন সিজদা করে একই সিজদা আবার পীরের সামনেও করে, আল্লাহকে যেমনে সিজদা করে একই সিজদা মাজারের সামনে করে, আল্লাহকে যেমনে সিজদা করে একই সিজদা মূর্তির সামনে করে, আল্লাহকে যেমনে করে সিজদা করে একই সিজদা নেতার সামনে করে। এই কাজগুলো করলে পরে শিরিক হয়। আল্লি যেই লোকটা শিরিক করে সে আর মুসলমান থাকে না, সে মুশরিক হয়ে যায়। আর একটা মুশরিক চিরকালের জাহান্নাম হয়ে যায়, তার আবাসস্থল চিরকালের জাহান্নাম। আচ্ছা, কাফের আর মুশরিক এরা কি মুসলমান? কথা কি বুঝাইতে পারতেছে না? জোরে বলেন। কাফের আর মুশরিক কি মুসলমান? এগুলো এমনি নন মুসলিম, এরা এমনি জাহান্নামী। আর মুসলমানদের ভিতরে সুদখোর ঈমান আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু সুদের বিজনেসের উপরে অবিচল থেকে সে মরে গেছে। আল্লাহ বলেন এই লোকটা চিরকালের জাহান্নামে যাবে। চিরকালের জাহান্নামে। মুসলমানদের ভিতর থেকে এক শ্রেণীর মানুষ চিরকালের জাহান্নামে যায়, এটা হচ্ছে সুদখোর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি। আল্লাহ তাআলা বলেন, আরে ব্যবসারে আমি হালাল করলাম,